ওই দূরে দেখা যাচ্ছে ওয়্যারলেস গেট। এই যে আস্তে আস্তে সম্ভবত এই চক আর থাকবে না, না সময়ের পরিবর্তনে সব জায়গায় বাড়ি ঘর হয়ে যাচ্ছে। এটাও একটা সময় কিন্তু ফসলি ক্ষেত ছিল, কিন্তু এটা মাটি ভরাট করে সেটাকে ভিটায় পরিণত করা হচ্ছে। এই একটা, আরেকটা এই যে দেখাচ্ছি, এই যে আরেকটা ভিটা। এটা কিন্তু একটা সময় ফসলি ক্ষেত ছিল। তারপর ওই যে পিছনে আরেকটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু আস্তে আস্তে মাটিতে ভরাট করবে, কারণ ওটা ফসলি ক্ষেত ছিল কিন্তু ফসল এখন আর রোপণ করে না, এখন ওভাবেই রেখে দিয়েছে, ধারণ করে রাখে। যেটা হচ্ছে আমরা ছোটোবেলায় কিন্তু এখান থেকে অনেক খেলাধুলা করেছি এবং কি দেখেছি যে ওই যে ওইখানে যে একটা পুকুর দেখা যাচ্ছে, এই যে পুকুরটা, এটা কিন্তু পুকুর ছিল না, আমরা তখন ছোট, তখন এখানে মরিচ গাছ বুনতো আর কি, যেটাকে আর কি রোপণ করা হতো। এটা আমার স্পষ্টই মনে আছে ছোটোবেলায়, এবং কি এই পুকুরটা যখন খনন করে সেটার কথা মনে আছে। এবং কি এই পুকুরে যখন খনন করা হয়েছিল তখন আমাদের এক বড় ভাই ছিল, যেটা হচ্ছে নাম হচ্ছে আব্দুর রহিম, আমরা শীতল ভাই নামে যাকে চিনি। সে এটা মাটি যখন এই পুকুরটা যখন কেটেছিল তখন ওই যে জায়গায় জায়গায় আপনার ওই মঠের মতো মাটি রাখতো, যেটাকে অনেকেই বলে থাকে যে এটা আপনার মাটি, মানে মাটি কাটার একটা সাক্ষী রাখার জন্য। সেখানে ইট, মানে মাটির টুকরা দিয়ে কি খেলা ওটা, আসলে সেই খেলার কথা আমার মনে নেই। তো ওই খেলাটা খেলার সময় সেই শীতল ভাইয়ের উপরে একটা মনে হয় শুকনা মাটির একটা দলা যেটা লেগেছিল, সেটা লাগার কারণে তার মাথা ফেটে গিয়েছিল। তার মাথা ফেটে অনেক রক্তক্ষরণ হয়েছিল, আমার স্পষ্ট মনে আছে সেই ছোটোবেলার কাহিনী। আসলে আমি এইটা ধারণ করছি, কেননা ভবিষ্যতে এই জায়গাগুলো যদি না থাকে, যদি জনবসতি পূর্ণ হয়ে যায়, তখন যেন এগুলো দেখে আমরা একটু স্মৃতিচারণ, বা আমার ছেলেরা একটু স্মৃতিচারণ করতে পারে, তার জন্য আর কি করা। আমার ছেলেটা আপন মনে খেলছে ওখানে, ওই যে আমার ছেলেটা খেলছে। আসলে বন্ধের দিন আজকে, তাই আর কি একটু সময় পাওয়ার কারণে চোখে আসা, প্লাস ইফতারের সময় নিকটে আসছে, একটু সময়টা পাস করার জন্য আর কি একটু চোখে আসে আর কি। ওই যে ওখানে দেখা যাচ্ছে আমাদের গায়ের কিছু লোকজন, এগুলো আগে অনেক মানে উঁচু জমি ছিল। এই এই জমিটার মতো উঁচু ছিল, ওইটাও ছিল, ওইটাও ছিল, এগুলো কিন্তু সবই মাটি আস্তে আস্তে খনন করার কারণে এই এখন আর কি নিচু হয়ে গিয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। মাছরাঙা পাখি গেল কিন্তু